সুপ্রভাত, গুড মর্নিং। আজকে 15 তারিখ, আমাদের ট্রিপ প্রায় শেষ হতে চললো। কালকের দিনটা আমাদের খালি বাকি আছে। তো আজকে আমরা তাওয়াং থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের যে হোমস্টেটা ছিল, একটা অসাধারণ হোমস্টেতে আমরা ছিলাম। তো এইটা বাজারে যাওয়ার রাস্তা, এই দেখুন এটা বাজারে যাওয়ার রাস্তা। তো আমরা আজকে যাব সেঙ্গে ভিলেজ। আমরা দিরাং বা সেঙ্গে ভিলেজটা কিন্তু একটা অফ লোকেশন, মানে এখানে অনেকে কেউ যায় না। আমরা যাচ্ছি এই কারণেই যে আমরা এখানে তাওয়াং এর কিছু কিছু জায়গা কভার করব। কি কি জায়গা কভার করবো রে? প্রথমে যাব জায়েন্ট বুদ্ধ, তারপরে যাব মার্কেট, তাওয়াং মার্কেট একটা খুব দেখুন, মার্কেটে দেখার কিছু নেই, কিছু কেনাকাটা করতে হবে, কিন্তু সেই মার্কেটের চরিত্র, ক্যারেক্টার দেখাটা জানাটা খুব দরকার। কারণ সেখান থেকে সেখানকার কালচারটা অনেকটা বোঝা যায়। তাই জন্য যেখানেই যান না কেন, মানে মার্কেটটাকে এক্সপ্লোর করা একটা খুব ইম্পর্টেন্ট কাজ বলে আমার মনে হয়। সেই কারণেই আমরা মার্কেটটাকে এক্সপ্লোর করবো। জায়ন্ট বুদ্ধর পরে মার্কেট, তারপরে আমরা যাবো ওয়ার মেমোরিয়াল, তারপরে যাব সেঙ্গে ভিলেজ। অন দ্য ওয়ে সেরকম কিছু পড়বে না। তো মোটামুটি লাঞ্চ কোথায় করবো না করবো কোনো ঠিক ঠিকানা নেই। তো আমরা সেই মনেস্ট্রি দেখে, সকালবেলা আমরা মনেস্ট্রি দেখলাম। কি নাম, তাওয়াং মনেস্ট্রি, প্রায় 450 বছরের পুরনো মনেস্ট্রি। তার ইতিহাস প্রচুর। কি ষষ্ঠ দলাই নামা না পঞ্চম দলাই নামা, সে এই মনেস্ট্রিটা স্থাপন করার জন্য উদ্যোগী হয়েছিল এবং সে এখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন চালাতো তার। তো এই রাস্তার আপডেট তো দেবই। আমাদের মনেস্ট্রি থেকে এই বুদ্ধ পার্ক আসতে সময় লাগলো 5-7 মিনিট। কি নাম জায়গাটা? ওল্ড মার্কেট, তাওয়াং ওল্ড মার্কেটের মধ্যে রয়েছে। এখন আমি নিয়ার ওয়ার মেমোরিয়াল তাওয়াং। এই 35 কিলো। আরে ওটা ছাড়া আর কোনো নেই রে। কেন এক পয়েন্ট? এটা ওই রাস্তাটা আসছে, বাকিগুলো সব ডান দিকের রাস্তায় যাচ্ছে। চেলাপাস যাওয়ার আগে একটা চাকদাম ব্রিজ নাকি একটা আছে, সেখানে আমাদের ড্রাইভার সাহেব নিয়ে চলে এলো। বললো যে ওই দিকে চাকদাম ব্রিজ আছে। সেই যে কাদা দেখে আমার খুব ভয় হলো। তা আমাদের যে ইনোভাটা ছিল, সেই ইনোভাটা প্রায় ফেঁসে যাচ্ছিল। তো ইটস নট রেকমেন্ডেড। যদি দেখেন এরকম ধরনের কোনো কিছু আছে, ড্রাইভার আপনাকে ইনসিস্ট করে যে আপনাকে কোনো অসুবিধা হবে না, কিন্তু আপনি দেখবেন না। আপনি মাঠের কন্ডিশন দেখবেন, রাস্তার কন্ডিশন দেখবেন, তারপরে আপনি ডিসিশন নেবেন। ও বড় বড় কথা বলছিল যে এখান থেকে সুইফট চলে যায়, হ্যাঁ চলে যায়। তো ইটস ইয়োর লাইফ, ইয়োর ডিসিশন। আনন্দ করতে এসছেন, কোনো রকম ভাবেই ঝুঁকি নেবার কোনো জায়গা নেই। এইটা আমি 2-3 বার প্রমাণ পেয়েছি। এটা আমি এই জন্য শেয়ার করছি যে যেটা অনেকেই সিদ্ধান্তটা নিতে পারে না। আমি প্রচুর ঘুরি, তার মানে এই নয় যে আমি এমন ঝুঁকি নেবো যেখানে আমার ফ্যামিলি কোনো অসুবিধার মধ্যে পড়ে। তার থেকে অনেক বেটার আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন দেখুন কি দৃশ্য। আমার ওই সাকজাম ব্রিজ না দেখে যদি এখানে দাঁড়িয়ে থাকি 10 মিনিট, আমার মন ভরে যাবে। সি দ্য বিউটি, কি গর্জন জলে। আর ওদিকে জিওলজিস্ট পাথরের নেচার খুঁজতে ব্যস্ত, আর ওরা কি কার্ড বলে, একটা পোকেমন কার্ড নিয়ে ব্যস্ত, আর আমি এই জল নিয়ে ব্যস্ত। জাং ফলসের সামনে আমরা যাওয়ার দিনকে, মানে তাওয়াং যাওয়ার দিনকেই জাং ফলসটা দেখে নিয়েছিলাম। সেই জাং ফলস যাওয়ার দিনকে আমরা জাং ফল দেখে এসে একটুখানি 1 কিলোমিটার ব্যাক করে একটা হোটেলে দাঁড়িয়ে খেয়েছিলাম। মোটামুটি আসলে কি জানেন তো, মানে হোটেলগুলো ওকেন টেস্টেড যদি হয় তাহলে সেখানে প্রেফার করা উচিত, রাদার এক্সপ্লোরিং এ নিউ প্লেসেস ফর দ্য ফুড ইজ কনসার্ন। আমার মনে হয় সেটা হলেই ভালো হয়। তো যে হোটেলটা খেয়েছিলাম সেই হোটেলটার মোটামুটি খাবার টাবার ঠিক ছিল। রুটি, তরকারি, সবজি বা ভেজ থালি সব ঠিক ছিল। তো আমরা এখন যখন সেলা টানেল হয়ে সেঙ্গে ভিলেজ যাব, এই সময়ে আমরা ওই জায়গাটাই মোটামুটি এখন খিদে পেয়ে গেছে, 1:30 বাজে। তো এই যে হোটেলটায় আমরা দাঁড়িয়েছিলাম, এই এখান থেকেই আর 1 কিলোমিটার গেলেই জাং ফলস। আমরা তাওয়াং থেকে এলাম, এইদিকে যাবো সেলা টানেলের দিকে। এই হিন্দু হোটেল লেখা রয়েছে। যাই হোক, সেইটা এখানে পেট্রোল ভরে নিতে পারলাম। তো এই যে হিন্দু হোটেল, মানে দেখাচ্ছি মোটামুটি খাবার টাবার ঠিকঠাক যেরকম হয়, মানে হাইওয়েতে যে একটু হোটেলগুলো পাহাড়ি হাইওয়েতে। কিন্তু যে জায়গায় হোটেলটা কি সুন্দর দেখুন, কত স্টেপ বাই স্টেপ পাহাড়গুলো কত সুন্দর। এটা ঘোরা ঘোরা না
আচ্ছা কিসের রোড? অনেক প্রতীক্ষার ফল আমরা শিলা টানেলে পৌঁছেছি। তো অনেকটা রাস্তা, এটা অনেক কঠোর পরিশ্রম। বিআরও দেখছেন, বর্ডার রোড অর্গানাইজেশন এরা বানিয়েছে। তবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারও অনেক অবদান আছে এই চ্যানেলটার উপরে। তো সেইটুকুই জানি। তা ওর মায়ের খানিকটা হলেও গর্ব হচ্ছে, যেহেতু চিকিৎসায় কাজ করে। কত সালে উদ্বোধন ছিল? 13,000 ফুট in the silence of our great mountain workspace. Bro means border or organization. Bhartak. What is Bhartak? I don't know. Minister. আমরা মেঘের উপরে। তো আমরা আমাদের ডেস্টিনেশন সেঙ্গে ভিলেজের প্রায় কাছাকাছি চলে এসেছি। আগে যেমন বলেছি, সেঙ্গে ভিলেজ দিরাঙের মানে সেলা টানেল থেকে 20 কিলোমিটার নামলেই সেঙ্গে ভিলেজ। আমরা ঠিকই করে নিয়েছিলাম যে যদি আমরা 3 নম্বর দিন তাওয়াংয়ে না থাকি, আমাদের তাওয়াং থেকে তাওয়াংয়ে 2-3টে জিনিস লোকাল সাইট সিন কভার করে বেরোতে গিয়ে 12টা হবে। সেটাই হয়েছে এবং স্বাভাবিকভাবেই আমাদের একটুখানি সময় বেশি লেগে গেছে করতে। তো আমরা নিচে দিরাঙে পৌঁছতে পারবো না বা বোমডিলায় পৌঁছতে পারবো না। তাই জন্যই সেঙ্গে বলে একটা ভিলেজ দেখলাম, গুগল ম্যাপ থেকেই শুধুমাত্র ঘাঁটাঘাঁটি করতে করতে দেখলাম সেঙ্গে বলে একটা ভিলেজ আছে এবং সেখানে একটা হোমস্টে আছে যেটার রেটিংটাও খুব ভালো। এবং স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত ওই হোমস্টেটা আশা করছি খুব আহামরি কিছু হবে না যেরকম কামিন হোমস্টেতে ছিল, কিন্তু পাহাড়ি হোমস্টে ছেলেটার সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি বারবার ধরে বলেছি, মানে তাদের সঙ্গে কথা বলে আপনার ওই কনফিডেন্সটা যদি বিল্ড আপ করে, সে যত ভালোই রিভিউ থাকুক না কেন, তারপরে আপনি প্রসিড করবেন। তো সেই ব্যাপারটা, সেই থিওরিটা আমি মেনে চলি। তো যাই হোক, সেটা দেখাবো গিয়ে। তো আপাতত এই আমরা সেই সেলা টানেলের ওই অত উঁচু 3,000 ফিট উচ্চতায় সেলা টানেল, বিস্ময় একটা বিআরওর বর্ডার রোড অর্গানাইজেশন। হ্যাঁ কি বলছো? 13,000 ফিট। হ্যাঁ 13,000 ফিট। তো দেখছি কি হয়, লেটস সি। টানেল বানিয়ে ফেললো। ইস, মানুষ কি না পারে। ও ভাই, একটা শুধু ছবি নিয়ে নেবো দিকটা। এই মা, কত সুন্দর। আমি যুদ্ধবিরোধী একজন মানুষ। পুরোদস্তুর যুদ্ধের বাজারে দুই দেশের অগণিত মানুষ প্রাণ হারাচ্ছে। আমার এলাকার অনেকগুলো ভাতের হোটেল বন্ধের মুখে। সেই হোটেলে যাদের জীবিকার উৎস, তাদের কিভাবে পেট চলবে আমি জানি না। বিশ্বের অগণিত শান্তিকামী মানুষের মতো আমিও চাই এই যুদ্ধ এখনই বন্ধ হোক। আগের ভিডিওতে আপনারা দেখেছেন তাওয়াংয়ের দ্রষ্টব্য জায়গাগুলোর বিবরণী। না দেখে থাকলে আই বাটনে বা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আমরা তাওয়াং থেকে রওনা হয়েছিলাম সেঙ্গে ভিলেজের উদ্দেশ্যে। সেঙ্গে হলো তাওয়াং আর দিরাঙের মাঝামাঝি একটা জায়গার পাহাড়ি গ্রাম। তাওয়াং থেকে যেহেতু আমরা দেরিতে রওনা হয়েছিলাম, দু একটি স্পট দেখে তাই দিরাং বা বোমডিলা পৌঁছতে আমাদের রাত হয়ে যাবে, এই ধারণা থেকে আমরা গুগল ম্যাপ ফলো করে সেঙ্গের কথা জানতে পারি এবং সেখানকার একটি হোমস্টেতে
আমরা 3টি রুম বুক করি। সেই প্ল্যান অনুযায়ী আমরা তাওয়াং থেকে শিলা টানেল হয়ে বিকালের দিকে সেঙ্গে ভিলেজের উদ্দেশ্যে, সেই হোমস্টের উদ্দেশ্যে আমরা রওনা হই এবং সেখানে পৌঁছাই। যে ভদ্রলোকের সঙ্গে আমার বুকিং হয়েছিল এবং এবং এই সময় থেকে বহুবার কথা হয়েছে, এমনকি যেদিনকে আমরা এই ট্রাভেল করে যাচ্ছি সেদিনকেও তার সঙ্গে আমাদের বহুবার কথা হয়। তিনি যখন তার হোমস্টেতে আমরা পৌঁছই তখন তার ফোন তিনি তোলেননি এবং হোমস্টেতে যে অন্যান্য সদস্যরা ছিল তাদেরকে জানিয়ে রাখেন যে কোনো রুম নেই। বিশ্বাস করুন, সারা অরুণাচল ট্রিপে এই রকম খারাপ অভিজ্ঞতা আমাদের কখনো হয়নি। এই তিক্ত অভিজ্ঞতাটার জন্যই আমাদের একটা এই ট্রিপে খেদ রয়ে থাকবে। আমার সমস্ত রকমের এভিডেন্স, মেসেজ, কল রেকর্ড এবং সেই সন্ধেবেলা যখন আমরা পৌঁছই সেখানে আমার গাড়ির ড্যাশক্যামের সমস্ত রকমের রেকর্ডিং এখনো আমি রেখে দিয়েছি। কিন্তু সাথে সাথে সেই লোকটিকে, যে আমাদের এই সবাইকে, যেখানে আমাদের টিমের প্রায় 4 জন ছিল সিনিয়র সিটিজেন, 2 জন বাচ্চা, আমার 2 পুত্র ছিল, তাদেরকে এইরকম পাহাড়ে এরকম বিপদে ফেলতে পারে বলে সেটা আমাদের ধারণার বাইরে ছিল। এবং তখন আমরা দিরাঙের যে দিরাং মনস্ট্রির যে রুমের ফেসিলিটি আছে সেখানে আমরা ফোন করি এবং সেখানে আমরা রুম যখন অ্যাভেলেবেল পাই আমরাও কালক্ষেপ না করে সেখান থেকে দিরাঙের উদ্দেশ্যে রওনা হই। এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই, যাতে আপনারা সতর্ক হতে পারেন। যাই হোক, এর পরের ভিডিওতে আমরা দেখাবো দিরাং থেকে ভলংপং যাওয়ার অভিজ্ঞতা। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার। আরে বিচ্ছে সাগরে ভাষায় খেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি।